আমাদেরকে এই শিক্ষা দেয়। শাস্ত্র বলে বাস্তুতে তুলসী দেবীকে প্রতিষ্ঠা করে ওতে জল দিলে আমাদের অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হয়। আর বিজ্ঞান বলে তুমি যেইখানে থাকো আশেপাশে তুলসী গাছ লাগিয়ে ওতে জল দিলে তুলসী গাছ যখন হাওয়া দেয় তোমার ঘরের যে অশুভ শক্তি শুধু নয়, তো নেগেটিভ এনার্জি, জীবাণু, ব্যাকটেরিয়া তুলসী গাছের হাওয়ায় এটা নষ্ট হয়ে যায়। এটা বৈজ্ঞানিক যুক্তি, আপনি দুদিক দিয়েই মানতে পারেন। অসুবিধে কোথায়? অসুবিধা কিসে? সামনে দাঁড়িয়ে যখনই বলেছে অমনি সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল। কি মনে হলো? মনে রাখবে, আর যখনই কাছে দাঁড় করিয়েছে আমার মনে হয় কি বন্ধু, তাহলে বিয়ে যখন দেবো বলে বলেছি তাহলে বিয়ে আমাকে দিতেই হবে। হ্যাঁ, ওগো একটা রেতে বেঁধে দিলে দো তারারি সুর, ওগো একটা রেতে বেঁধে দিলে দো তারারি সুর, ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সমধুর, ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সমধুর। এটাই রাতে বেঁধে দিলে দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, বেঁধে দিলে তো তারারি সুর, একটা রাতে বেঁধে দিলে তো তারার সুর, কৃষ্ণ সুমধুর। কৃষ্ণ সুমধুর, সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল দূর, শান্তি বাড়ি দুটি করে ক্রান্তি হল দূর, ওগো শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল দূর, ওগো শান্তি বাড়ি দুটি করে ক্রান্তি হল দূর, কৃষ্ণ সুমধুর। হরি 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 কৃষ্ণ সুমধুর, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, কৃষ্ণ সুমধুর, কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। অবতার পরিষ্ঠায়া তোমারে প্রণাম, আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। অবতার পরিষ্ঠায়া তোমারে প্রণাম, আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। শান্তি বাড়ি দুটি করে ক্রান্তি হল দূর, শান্তি বাড়ি দুটি করে ক্রান্তি হল দূর, কৃষ্ণ সুমধুর, কৃষ্ণ সুমধুর, ও গো একটা রাতে
তারার শোন এক তারাতে বেঁধে দিলে দু তারার শোন কৃষ্ণ সুমধুর কৃষ্ণ সুমধুর কৃষ্ণ সুমধুর গৌর প্রমাণ হরি নিতাই গো হরি হরি বিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, সেই দাঁড়ালো, বিয়ে দিতে হবে। উদ্ধারণ দত্ত চিৎকার করে বলে উঠলো, শোনো, আমার প্রভুর সঙ্গে তোমার মেয়ের বিয়ে হবে, আমি 10টা গ্রামের লোক খাওয়াবো, মায়েদের ডাক দাও। একসঙ্গে সবাই ছুটে এসছে, মায়েরা এলো এদিক থেকে আর ওইদিকে, হা হা আনন্দ আনন্দ মহানন্দ, সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। উদ্ধারণ দত্ত বলছে, আমার প্রভুর বিয়ে বলে কথা, আমি নিতাই চাঁদকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো, আর ওইদিকে আমার বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে হবে, তাকেও আমি সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। একসঙ্গে দাঁড়িয়ে বললো, এবার বাজারে 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 মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে, 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 বাজারে 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 নিতাই গৌর হরি হরি। বাজারে 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 বলো ভাই নিতাই চাঁদ কি বিবাহ মহোৎসব কি, সবাই সুন্দর করে এসে এক জায়গায় জড়ো হয়েছে। আর ওইদিকে তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসি, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে আয়, তোরা আয় কান্না বাসিনি, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসি, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে আয়, তোরা আয় কান্না বাসিনি, ছিড়ি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, সিরিলে লগিরিবালা, লকিলের বরণালা, ছিড়ি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, সিরিলে লগিরিবালা, লকিলের বরণালা, উলু দেন ও মালিনী, উলু ধ্বনি, শাক বাজাও সীতা ঠাকুরানী, সীতা ঠাকুরানী, তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কান্না বাসিনি, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে আয়, তোরা আয় কান্না বাসিনি। সুন্দর করে নিতাই চাঁদের গায়ে হলুদ মাখিয়ে দিয়েছে, হলুদ মাখিয়ে নিতাই চাঁদকে স্নান করিয়ে দিয়েছে। যে শিলটার উপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত রাখা আছে অম্বিকা কালনায়, গেলে দেখে আসবেন সবাই।
মাঝে মাঝে যাবেন তীর্থস্থান, এত বড় শিল, আর প্রভু চরণের চিহ্ন আছে এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে। হ্যাঁ, কেন? নিতাই চাঁদ 7 ফুট লম্বা, বিরাট দেহ, ধপধপে সাদা ফর্সা, হলুদ মেখে স্নান করে তারপর নিতাই চাঁদকে নীল কাপড় পরিয়ে দিয়েছে উদ্ধারণ দত্ত। আর শুধু নীল কাপড় পরায়নি, নীল কাপড়টা পরিয়ে দিয়েছে। এবার নীল কাপড়টা পরিয়ে নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে বিয়ের বেশে। আসতে আর ওইদিকে কে দাঁড়িয়ে আছে জামাইকে বরণ করার জন্য? বলুন বলুন বলুন। শাশুড়ি মা, তাই তো? হ্যাঁ, শাশুড়ি মা মনে মনে ঠিক করছে, ওরা বাপ আর ঝিয়ে মিলে আমাকে না বলে বিয়ে ঠিক করলো। যদি জামাই পছন্দ মতো জামাই হয়, শীতকাল না, খেজুর গুড় উঠছে না, হ্যাঁ দিনকি রাত খেজুর গুড়, ওই খেজুর গুড়ের রসগোল্লা, গরম গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে একবারে গুঁজিয়ে দেবো। আর যদি পছন্দ হয়, আর যদি পছন্দ না হয়, তাহলে ওই মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে জামাইয়ের গাল একবারে খুঁচে কেটে দেবো। দেখি জামাই আসছে, ও জামাই দেখা মাত্র শাশুড়ি মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে। এইরকম জামাই কি পছন্দ না হয়ে যায়? মনে মনে ভাবছে একবার শুধু বিয়েটা হতে দাও, জামাইয়ের হাত ধরে গোটা বাজারে ঘুরে বেড়াবো, লোককে ডেকে বলবো আমার জামাই দেখো শুধু একবার কেমন জামাই করেছে। হ্যাঁ, একবার জামাই এসে দাঁড়িয়েছে, আর ওইদিকে এই যে আশ্চর্য কি বলতো, জামাই তো 7 ফুট, শাশুড়ি মা বরণ করবার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু দুঃখ হলো শাশুড়ি মা তো 3.5 ফুট। জামাই যে বরণ করবে কপাল পর্যন্ত হাতই তো তুলছে, কত লম্বা জামাই। কাছে গিয়ে বলছে বাবা কপালটা নামাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, মা সন্তান যত বড়ই হোক মায়ের কাছে সবসময় ছোটই থাকে। যেই কপালটা নামিয়ে দিয়েছে, বরণ করলো, যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, সকলার মনে বড় আনন্দ হই, সকলার মনে বড় আনন্দ বড়িল। এইবারে বরণ করে ঘরে তুলেছে। আর ওইদিকে বসুধার বান্ধবীরা গিয়ে বসুধাকে লাগাচ্ছে, ইয়া কি করছে, এই এই প্রিয়া সবই ঠিক আছে, ছেলেটা দেখতে শুনতে ভালো, কিন্তু কি জানিস চুল নেই, চুল নেই মাথায়, একদম চুল নেই। মজা করছে। আর যদিও আছে চুলটা বেশি বড় হয়ে গেছে, মানে ছোট হলে একটু ভালো হতো আর কি। চোখটা ভালো না, চোখগুলো কেমন টেরা, নাকটা কেমন বোচা, তো বসুধার মুখটা ছোট হয়ে যাচ্ছে। আমার বাবা এমনটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলো, তার চোখটা টেরা। এই যে হিংসা করছে, এইবারে আসল শব্দটা বেরিয়ে এলো, কি প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, প্রিয়া রে তোর বর এলো রে, তাই গৌর হরি বল, তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। তুই কোন দেবতা করলি পূজা, ওরে পেলি এমন কর, সেই দেবতা করব পূজা, পাবো মন মনোহর, ওই না কোন দেবতা করলি পূজা, পেলি এমন
টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। ওই না পিয়ারে তোর বাড়িল রে, পিয়ারে তোর বাড়িল রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে বাড়ি মানে ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি আনন্দ। এই যে মায়েরা বসে আছে, মায়েদের তো একদম একটা বিরাট ব্যাপার, মানে বিয়ে বাড়ি চলছে। আরে, কদিন পরেই তো ফাল্গুন মাস পড়া মানে একবারে শুধু বিয়ে বিয়ে রব একবারে। 10 মিনিট লাগে শাড়ি পরতে মায়েদের, সে আমি জানি। এখন কথা হলো, আমার বোনেরও 10 মিনিট লাগে শাড়ি পরতে। এখন দুঃখ হলো 10 মিনিট তো শাড়ি পরতে লাগে। এখন সব থেকে আশ্চর্য কি জানেন তো, কোনটা পরবে এইটা ঠিক করতে 2 ঘন্টা লাগে, পরতে 10 মিনিট। হ্যাঁ, এই ক্যামেরাম্যান কোথা গেল? এই তোরা আবার যেন শাড়ি নিয়ে সব, ওদেরকে বিশ্বাস, ওরা যাও একটা করে ভিউয়ার পাওয়ার জন্য যা পারে লেখে ছেড়ে দিচ্ছে ইউটিউব, আর লোকে ফোন করে আমাকে ঝাড় দিচ্ছে। এ কি, কদিন আগে একটা চ্যানেল ছেড়েছে দেখলাম, মানে বছর খানেক আগে, সে দেখি লিখে ছেড়েছে রেখা পাত্র বসিরহাটে কেন হারলো, সেই নিয়ে কি বললেন গোপাল কৃষ্ণ পাল। আরে কিছু বলিনি রে বাবা, রেখা পাত্র হারলো ওতে আমার বাবার কি কথা? সেই নিয়ে যারা রেখা পাত্রের বিরুদ্ধে লোক, তারা আমাকে, দাদা আপনাকে আমরা এত ভালোবাসি আর আপনি এইভাবে আমাদের নামে বললেন। বললাম ভাই আমি কিছু বলি নাই, ও বেটা ভিউয়ার পাওয়ার জন্য লিখে ছেড়েছে। এরাও হয়েছে তেমনি। হ্যাঁ, তোমরা ছোট নিশ্চয় জানো, আবার বিয়ে বাড়িতে দেখবেন না অনেক সময় সুন্দরী মেয়ে যেমন যায়, সুন্দর ছেলেগুলোও যায়। আমি না বলবো না, সে আমাকে দেখে মেয়ের মতো দেখতে দেখছে। আশ্চর্য কি জানেন তো, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা তাকাবে, সে আমি জানি, আমিও তাকাই। মিথ্যে বলে কি, এটা যেমন ঠিক তার সঙ্গে এটাও ঠিক। সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে, আমাকে দেখে না তো, যাকে দেখে যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলেও লাভ। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে কাটাতে সে অবহেলে, বেকার দিন তাই হাজার কবিতা বেকার সবিতা, সে প্রথম বাস। বাদ দাও, আর বলবো না। এখন কথা হচ্ছে, বিয়ে বাড়িতে ভালো ছেলে গিয়ে দাঁড়িয়েছে, ভালো জামা প্যান্ট পরেছে, বেশ মাথা ভর্তি চুলের, চোখে চশমা, হ্যাঁ, ওই যে দাদাটা চিড়ে খাচ্ছে, দেখেছ? ওই রকম একদম সুন্দর সেজে গুজে, দেখেছ সুন্দর বোঝা আছে। এখন মেয়েরা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুরছে, একবার যদি ফোন নাম্বারটা পাওয়া যায়, একটু কথা বলবো, একটু তাকাবো। অনেক করে দেখার পর যদি ছেলেটা পাত্তা না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানো? আমার দিকে দেখো, আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা করে ঘুরে। হ্যাঁ, এবার বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। ও তাহারি সূর্যদাস হলো দিশাহারা, ও তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, ও তাহারি সূর্যদাস হলো দিশাহারা, ও তাহেরি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লো, বর বুঝিয়ে লো গো, বর বুঝিয়ে লো, বর বুঝিয়ে লো গো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লো গো, বরণ করতে আজ হরি 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 কহে, বরণ করতে হবে, হরি হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বরণ করতে হবে। বর বুঝিয়ে লো রে, বর বুঝিয়ে, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। যতন করে বরণ করে বরকে একবারে ঘরে তুলে দিয়েছে। এবার তাই চাঁদ গিয়ে বসে আছে, শুভ লগ্নে উপস্থিত হয়েছে। বসুধা মা একবারে মুখে পান পাতা ঢাকা দিয়ে বিয়ের মণ্ডপে চলে এসেছে। এবার 7 পাকে ঘোরা হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে মন্ত্র ভুলে গেল।
পাড়ার লোক দৌড়ে এসে জিজ্ঞাসা করছে, ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মায়ের মন্ত্র বলবেন না মার খাবেন? ঠাকুর মশাই বলে, আমি মন্ত্র ভুলিনি, আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। এত সুন্দর যুগল, আহা। নিতাই চাঁদ দেখে বলে, শোনো, এ জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো না। আর এই যে মায়েরা বসে আছেন না, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে বাড়ির দরজায় বসে এই সব্বনেশে সিরিয়ালগুলো বাদ দাও, অনুরাগের ছোঁয়াটা সব বাদ দাও। হ্যাঁ, সন্ধ্যেবেলা করে মন্দিরে আসবে, আরতি দর্শন করবে, হাতে তালি দিয়ে সংকীর্তন গাইবে, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। মুসলমান ভাইরা প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 5 বার নামাজ পড়ে। ভোর 4টায়, কি দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। আরে ওরা 5 বার পড়ে, তুমি একবারও তো পারো? ঘরের দরজায় বসে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে হাতে তালি দিয়ে হরিনাম হরিনাম করবে, সুরে অসুরে বেসুরে যেমন ভাবে পারো হাতে তালি দিয়ে নাম করবে। নামে কোনো বাধা নেই, নাম যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় করা যায়। হাতে কাজ, মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। নাম গাইবে, কোনো সময় যেন নাম গাইতে বাকি না যায়। আর একটা কথা, সব সময়ের জন্য যারা বসে আছেন এই স্থানে, তাই চাঁদ যেই বললেন এই কথা বলা মাত্র সকলে গাইছে প্রাণ খুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে তালি দিয়ে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই হরে হরি হরি বল, হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরিনাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি, প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আগেকার দিনের নিয়ম ছিল, বিয়ে হলে নাপিতে এসে ডাক দিত নজর দোষ কাটাবার জন্য। হ্যাঁ, এখন তো ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে, ভাদ্র মাসে দিবস বিয়ে, আশ্বিন মাসে দিবস। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলবেলা বলে হেট ইউ। আরে ভালোবাসা রে,
নাপিত দৌড়ে এসছে, নাপিতে ডাক দিচ্ছে কি, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, খুঁটো কাটা, ছেড়ে বসে সব খুঁটো কাটা, খুঁটো কাটা, আমার প্রভুর বিয়েতে যে করবে তুকুর, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন, আমার প্রভুর বিবাহে যে করবে উলুদ ধ্বনি হরি হরি ধ্বনি, অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি, অন্তিমেতে পাইবে প্রভুর রাগা চরণ দুখানি। আনন্দ আনন্দ মহানন্দ নিতাই চাঁদ নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে বিবাহের পর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। আর এই যে সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, এই সম্মুখে গিয়ে দাঁড়াবার পরে আরেকবার একটু পরিচয় করিয়ে দিচ্ছেন, দেখো আমায় চিনতে পারো কিনা। আর এখন দাঁড়িয়েছে শাশুড়ি মা নতুন জামাইকে সুন্দর রান্না বান্না করে সেবা দিচ্ছে, লুচি আর সবজি। আশ্চর্য কি, লুচি আনতে গিয়ে দেখে সবজি শেষ, সবজি আনতে গিয়ে দেখে লুচি শেষ। হ্যাঁ, জামাই একটু দেখিয়ে দিচ্ছে, দেখো আমায় চিনতে পারো। আমি শুরুতেই বলেছিলাম বসুধার একটা বোন ছিল, বোনটার নাম কি, জাহ্নবা। জাহ্নবা দূর থেকে তাকিয়ে দেখছে আমার প্রভু মায়ের সঙ্গে বড় ছলনা করছে, তাই মাকে বাধা দিয়ে এবার নিজে রান্নাঘরে গিয়ে নিতাই চাঁদের জন্য রান্না করেছে অনেকটা পরিমাণ। দেখবেন বড় বড় মঠে মন্দিরে বড় থালায় করে সেবা দেওয়া হয় ভগবানকে, ওকে পুষ্পপাত্র বলে। এত বড় থালা অন্নকূট মহোৎসবের সময় দেয় না, এক থালা ভর্তি অন্ন ব্যঞ্জন ভাত ডাল সব এনে যেই নিতাই চাঁদের সামনে নিচু হয়ে জাহ্নবা মা রাখতে গেল, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। এখন দুই হাতে থালা আছে, আঁচলটা সরে গেছে, মনে চিন্তা করছে আমি যদি থালাটাকে আছাড় দিয়ে ফেলে লজ্জা সম্বরণ করি তাহলে আমার প্রভুকে ছোট করা হবে, কারণ আমি খেয়াল দিতে এনেছি। আর যদি লজ্জা সম্বরণ না করি তাহলে নিজেকে ছোট করা হবে। এই চিন্তা করে কি করলো, দুটো হাতে থালা ধরে থাকলো, আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটাকে ঠিক করে দিল। নিতাই চাঁদকে চিনিয়ে দিল, তুমি আমায় একটু চিনিয়ে নাও। নিতাই চাঁদ পূর্বলীলায় কে ছিল, বলরাম। বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী, তারাই কলিতে বসুধা আর জাহ্নবা। এই বারুণী দেবীর চারটে হাত, তাই পুনরায় আরেকবার চিনিয়ে দিয়েছে, প্রভু আমার দিদিকে গ্রহণ করলে, আমাকে তো গ্রহণ করলে। নিতাই চাঁদ ছুটে গিয়ে বসুধার পিতাকে ডেকে বলছে, বাবা মেয়ে তো দিলেন কিন্তু দাবি তো দিলেন। কি দাবি, এমনি এমনি মেয়ে দেওয়া যায় কি? বলে না। কি দাবি, তোমার ছোট মেয়েটাই আমায় দাও। হ্যাঁ, নিতাই চাঁদের ইচ্ছায় পুনরায় ছোট মেয়েটার সঙ্গে আবার বিয়ে হয়েছে নিতাই চাঁদের। মনে রাখবেন, নিতাই চাঁদের দেহ আমাদের মতো রক্তে মাংসে গড়া দেহ নয়, ওটা সচ্চিৎ আনন্দের দেহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। যখন নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো, দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছে কোথায়, শচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করলেন না, কেন? বিষ্ণুপ্রিয়া দেবী জানে মহাপ্রভু সন্ন্যাস হয়েছে, আমি একা কাঁদছি। নিতাই যদি সন্ন্যাস হয়ে চলে যায়, দুটো মেয়েকে সারা জীবন কাঁদতে হবে, আমি বরণ করব। মহাপ্রভু স্বপ্ন দিল, বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করো। ওই যে বড় মেয়েটা বসুধাকে যে বিয়ে করেছে, ওর গর্ভে আমি আবার জন্ম নেব পুনরায়। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। সেখান থেকে দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন কোথায় জানেন, টিটাগড় বলে একটা জায়গা। সেইখানে গিয়ে জমিদারকে একটু জায়গা চেয়েছিলেন, একটু জায়গা ভিক্ষা দেন, আমি একটু ছোট্ট ঘর তৈরি করব। জমিদার দেখলো একে সন্ন্যাসী, তার উপরে আবার দুটো সঙ্গে স্ত্রী, না না এ তো ভণ্ড, এ ভণ্ড সাধু। অবজ্ঞা করে এক আঁটি খড় দিয়ে বলেছিল, একটা দহ বা টোবা দেখিয়ে দিয়েছিল, এই টোবার মধ্যে গিয়ে ঘর তৈরি করতে। নিতাই চাঁদ নিজের ইচ্ছা শক্তি দিয়ে সেই দহের মধ্যে গিয়ে খড় দিয়ে একটা কুটির বানিয়েছিল। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, উত্তর 24 পরগনা, দমদমের পরেই পড়ে খড়দা।
হ্যাঁ, সেইখানে প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাঁটে চলে কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। নিজের স্ত্রীকে, দুই স্ত্রীকে ওখানে রেখে সন্তানের জন্ম দিলেন। নাম কি? বীরচন্দ্র প্রভু। ফিরে গিয়েছেন নিজের ঘরে, এক চক্রা বীরভূম। নিতাই চাঁদের বাবাকে হারাই পণ্ডিত, মাকে পদ্মাবতী। বাবা মায়ের কাছে গিয়ে বলছেন, বলো বাবা, বলো মা, তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? নিতাই চাঁদকে যখনই বলছে শেষ ইচ্ছে কি, পিতা মাতা বলে উঠলো, আমরা জগন্নাথ দর্শন করতে চাই। পুরীধাম থেকে নিতাই চাঁদ জগন্নাথ দেবকে ডাক দিয়েছেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন এসে দাঁড়িয়েছেন। এখনো পর্যন্ত যারা এক চক্রা বীরভূমে গিয়েছেন, গেলে দেখবেন জগন্নাথ দেবের সেই ধাম, জগন্নাথ দেবের সেই মন্দির এক চক্রা বীরভূমে এখনো পর্যন্ত আছে। এই যে কাগজের ঠোঙায় করে যারা চিড়ে ভাজা চিড়ে খাচ্ছেন, প্রসাদ মনে রাখবেন, প্রসাদ পান ভালো, আমি না বলবো না। এখনো যদি হরিশ সাপ, বিষধর সাপ, চন্দ্রমোড়া সাপ আপনার কামড় দিতে আসে, আপনি ওকে বলবেন না একবার জয় নিতাই বল, প্রসাদ খা, চিড়ে খা, বলবেন? হ্যাঁ, ও ছবল দিয়ে চলে যাবে। শত্রু যদি আপনাকে আক্রমণ করতে আসে না, যেমন ভাবে চিড়েটা খাচ্ছেন, এইভাবে হাতে হাত ধরে শত্রুর প্রতিহত করবেন। হ্যাঁ, যেইখানে দরকার সেইখানে অস্ত্র ধরে নেবেন। শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন, অস্ত্র যদি না ধরেন রাষ্ট্র হারিয়ে ফেলবেন। দুটোই দরকার আছে, একসঙ্গে দুটোরই বড় প্রয়োজন। সব সময়ের জন্য জানবেন, অসতের সঙ্গে বনিবনা নয়, যা বনিবনা হবে সতের সঙ্গে আমার ভগবান। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে। হয়ে গেছে শেষ, আর রান্না হয়ে গেল, ভাত দিয়ে দিয়েছি, ডাল, শুক্তো, সয়াবিন, চাটনি দিচ্ছি, একটু তো হয়ে যাবে। আরে তোমরা, আমি থাকবো? হ্যাঁ, 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার রাস্তা, জঙ্গলমহল, শালবনি, ওইদিকে আমার বাড়ি। উরে বাপরে, অ্যাটাক হয়ে গেলে সমস্যা হয়ে যায়। লোকে বলে, দাদা আপনার বাড়ি কি দীঘার দিকে? আপনি রোজ দীঘায় যান? দূর, দীঘার থেকে আমার বাড়ি 120 কিলোমিটার দূরে। কিসের দীঘা? দীঘা যাচ্ছে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবে তাতে তাতে গিয়া, অগয়রম পতিত জানা তারে তারে গিয়া, নিতাই হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। অগহরিনা মহামন্ত্র দিলেন বিলাইয়া। নিতাই হরি নাম
কহে দন্তে তৃণ ধরি জানে দেখি তারে দন্তে তৃণ ধরি তুমি আমারে তুমি আমারে তুমি আমারে কিনিয়াল কহ গৌর হরি তুমি আমারে কিনিয়া বলো গৌর হরি এত বলি নিত্যানন্দ ঘুমে বডি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি জাগায় ওগো সোনার ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় আমার সোনার পর্বত যেন ধুলাতে লুটায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় আমার সোনার পর্বত যেন ধুলাতে লুটায় লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল লোচন বলে মোর নিতাই দেবানা ভজিল ওগো লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল লোচন বলে মোর নিতাই দেবানা ভজিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল তাই গৌর হরিব আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। এই যারা ইউটিউব ক্যামেরা করছে সবার জন্য বিশেষ বার্তা তুলসীর মালা পরে আমার রেকর্ডিং করতে হবে নালে কিন্তু করতে দেব না তোমরা হরি নাম প্রচার করবে আর তুলসীর মালা তোমরা করবে না বললে তো হবে না বলি ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ বলি ভজ একবার নিতাই ভজ একবার নিতাই ভজ ওগো নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি নিতাই ভজলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাইবে তোমরা ভজ ভজ নিতাই ভজ ওগো ব্রজে রাধা কৃষ্ণ পাইবে ভজ ভজ নিতাই ভজ তোমাদের মরণের ভয় রবে না গো। ভজ ভজ নিতাই ভজ বলি সংসার বন্ধন দূর হইবে তাই গৌর হরি গো। সংসার বন্ধন দূর হয় ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ ওগো জানিয়া শুনিয়া যে আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া যে আত্মঘাতী হইল। ওই এক চক্রা বীরভূমে বাঁকা রায় বলে একটি ভগবান রয়েছেন যার বক্ষ মাঝে নিতাই চাঁদ শেষ জীবনে নিজের নিজেকে বিলীন করে দিয়েছে বাঁকা মায়ের বক্ষ মাঝে বাঁকা রায়ের অঙ্গ মাঝে নিতাই চাঁদ বিলীন হয়েছেন হ্যাঁ সবাই যখন দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করছে সবাই তাকিয়ে দেখছে বাঁকা রায়ের বক্ষে নিতাই চাঁদের পরনের এক টুকরো কাপড় লেগে আছে আর নিতাই চাঁদের কানের দুল এক কানে কুণ্ডল পরতেন গোল দুল এই জন্য জায়গাটার নাম এক চক্রা ওই নিতাই চাঁদের কানের একটা কুণ্ডল বাঁকা রায়ের কর্ণমূলে লেগে আছে হ্যাঁ নিতাই চাঁদ বাঁকা রায়ের কর্ণমূলে নিজেকে বিলীন করেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়
লীলা মাধুর্য বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই আপনাদেরকে বলবো, দয়া করে যারা বসে আছেন এতক্ষণ শুনলেন, আমি আসি চাই আর কোনোদিন না আসি, হরিবসনটা কিন্তু বন্ধ হতে দেওয়া যাবে না। হরি বল। কেন? বছরে এই 7 থেকে 8টা দিন এটাই কিন্তু হিন্দুদের এক হওয়ার জায়গা। হরিবসনটা বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু এক হতে পারবো না। এবং সব থেকে যেটা বড় দুর্দৈব, আমি আজ থেকে 12-14 বছর আগে সেই হরিসভার যে চিত্র আমি দেখেছি, এবারে কিন্তু আমি সেটা দেখতে পেলাম না। সেই জন্য হরিসভাকে তার পুরনো মর্যাদা ফিরিয়ে দিতে হবে। সকলে ছুটে আসবেন, যেই কীর্তনে আসুক, ছোট আসুক, বড় আসুক, মাঝারি আসুক, যেই আসুক, ভগবানের নাম যেভাবে এত রাত্রি পর্যন্ত দূর দূরান্ত থেকে সাইকেল, মোটর সাইকেল নিয়ে যারা ছুটে এসছেন, ঠিক একইভাবে যিনি কীর্তন করতে আসবে দয়া করে তাকেও সহযোগিতা করবেন। আর সব থেকে বড় কথা, আমার সনাতন ধর্মের ভাঙন যেন কোনোদিন না আসে। হ্যাঁ, সনাতন ধর্মকে জাগাতেই হবে। আর এত সুন্দর মন্দিরটা আমি দেখতে পেলাম, আমি জানি না আছে কিনা, যদি না থাকে যারা গ্রামের মানুষ আছেন, এই পাশের আমার হিন্দু ভাই বোনেরা, মা বাবারা, আপনারা সবাই মিলে 10-20 টাকা করে সাহায্য তুলে বাবাজি মহারাজের হাতে তুলে দেবেন। কেন জানেন? আমার মুসলমান ভাইরা ভোর 5টা থেকে মাইকে ভোরবেলা নামাজ পড়ে মসজিদে, আমাদের ভগবানের মন্দিরে ভোর 4টা থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, জাতি জাগ্রত হবে, দিন শুরু হবে, দিন মঙ্গলময় হবে। সব সময়ের জন্য। হ্যাঁ, এবং কার্তিক মাসে ভোরবেলা উঠে প্রত্যেক দিন আপনারা গ্রামের প্রত্যেকটি বাড়ির দরজায় হরিনাম সংকীর্তন শিখল করতালের ধ্বনিতে। এখন আমার মেদিনীপুরের দিকে গেলে দেখবেন, মেদিনীপুরের মানুষ হয়তো গাইয়া বলে না, মেদিনীপুরের সব গ্রামের ভূত। কেন? এরা গরু চড়ায়। গরু কারা চড়ায়? গাইয়া ভূতগুলো গরু চড়ায়। আর কলকাতার লোক এরা শিক্ষিত, এরা কুত্তা চড়ায়। গ্রামের লোক এরাও চড়ায়, গ্রামের লোক গরু চড়ায়, এরা কুকুর চড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠে কুত্তা নিয়ে বেরিয়ে পড়ে, নগর ভ্রমণ করতেছে কুত্তা নিয়ে, আয় চলা, আয় চলা, আয় চলা, কুকুর ঘুরাচ্ছে। হ্যাঁ, যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। হ্যাঁ, খাওয়ার বেলা গরুর দুধ চাই। আর আমাদের বাড়ির মেয়েগুলো হয়েছে তেল, কথায় কথায় ইংরেজি বলে। হ্যাঁ, গুড মর্নিং, বিশাল ইংরেজি একবারে। মা বলে না, বলে মম, ড্যাড। হ্যাঁ, তারপরে পরীক্ষার সময় রেজাল্ট বেরোলো, ইংরেজিতে 10 পেয়েছে। আসল জায়গায় পড়েনি, নকল জায়গায় ইংরেজিতে ভর্তি। ওরে ইংরেজির ঠেলা রে, ওরে ইংরেজির ঠেলা। হ্যাঁ, সব ইংরেজ বিদেশ থেকে চলে গেছে, এরা ইংরেজির জ্যাকেট গায়ে পরে বসে আছে। মনে রাখবেন, এখনো পর্যন্ত ইংরেজি শিখতে আমি না বলবো না, ইংরেজি শিখবে, কিন্তু বাংলা ভুলে গেলে সমস্যা। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, তোমার এই জমি লইব কিনে। হ্যাঁ, এই কবিতার যে মাধুর্য, জ্যাক অ্যাঞ্জেলো এন্ড অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, এর মধ্যে কি সেই ভালোবাসা আছে না? আছে। হ্যাঁ, মায়ের হাতের আটার রুটি তোমরা খাও না, দোকানে গিয়ে 50 টাকা দিয়ে লেলে টালটালে বাসি তরকারি পাউরুটির উপরে পিজা বলে চালিয়ে গেল, খায়, গিলছে, চিবি খাচ্ছে, ছিঁড়ে পুরে খাওয়া। মায়ের হাতের তৈরি খাওয়া। আর ওই সব ইজি বিজি, ওই সব এটা কি খায় জানো? বাঁকা বাঁকা সাপের মতো, ওই যে কোণে বসে খাচ্ছে। হ্যাঁ, সে আবার চামচে ওঠে না, ওই যে বাঁকা চামচ, বুঝলে, চামচটা পর্যন্ত সোজা না, ওটাও বাঁকা। হ্যাঁ, আর এরকম করে পাক দিয়ে ঘুরিয়ে মুখে ঢোকাতো। কি খাবার বাবা রে! যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা।
এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট ছেড়ে ফাটা প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি হাই রে হিন্দুর হবে কি জগতে যাই কিছু করছেন না কেন কোনোদিনের জন্য আত্মসম্মান বিসর্জন দেবেন না। আত্মসম্মান বিসর্জন দিয়ে দিলে একবার যদি আত্মসম্মানে আঘাত এসে যায়, আত্মসম্মান নিচের দিকে নেমে যায়, আর কিন্তু তাকে উপরের দিকে টেনে তোলা সম্ভব নয়। কেন জানেন? সব সময়ের জন্য জানবেন ভারতবর্ষ আমাদেরকে এই শিক্ষাই দেয়। কেন? ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় বাঙালি তো, ব্রাহ্মণ বাড়ির সন্তান, তিনি লন্ডনে গিয়েছিলেন। তাকে লন্ডনের সাংবাদিকরা ছোট করার জন্য একটা মজার প্রশ্ন করেছিল। বলছে, স্যার আমরা লন্ডনের লোকগুলো কত ফর্সা, একবার দেখুন দেখি। বলে, হ্যাঁ তো জানি তোমরা ফর্সা, কিন্তু ভারতবর্ষের লোকগুলো এইরকম কাটে, সব গায়ের রং চাপা চাপা, শ্যামলা শ্যামলা রং। উনি বুঝে নিয়েছে আমার দেশকে ছোট করছে, কোনো কিছুর বিনিময়ে দেশকে ছোট হতে দেওয়া যাবে না। উনি বলছেন, যাকে তোমরা গড বলো তাকে আমরা ভগবান বলি। আমরা বিশ্বাস করি ভগবান আমাদেরকে তৈরি করেছেন। তো জানো, ভগবানের একবার খুব খিদে পেয়েছিল, ভগবান খেতে চেয়েছিল। প্রথমে একটা আটার রুটি তৈরি করলো, জীবনে তো নিজে হাতে করেনি। একটা আটার রুটি তৈরি করেছে, ওটা ভাজা হয়নি, কাঁচা রয়ে গেছে, একবারে সাদা, এই যে তোমরা মুখেই দেওয়া যায় না। এরপরে আরেকটা বানালো, ওটা বেশি ভাজা হয়ে গেছে, পুড়ে গেছে, একবারে কালো। আফ্রিকার লোকগুলোকে দেখো, হ্যাঁ কালো, শুধু দাঁত দেখা যায়, শুধু কালো। এরপরে ভগবান আরেকটা রুটি তৈরি করলো, যেটা না পুড়ে গেল না কাঁচা রইল, সঠিক ভাজা হলো, যেটা আমার ভারতবর্ষের মানুষ। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে ভারতবর্ষ। একটা চিন্ময় কৃষ্ণ প্রভু, একটা হিন্দু একটা দেশকে বিপদে ফেলে দিয়েছে, একটা দেশকে এক জায়গায় জড় করিয়ে দিয়েছে। একবার ভেবে দেখো, ভারতবর্ষে যত সনাতনী হিন্দু আছে, আমরা সবাই যদি হাতে হাত দিয়ে দাঁড়াই না, গোটা বিশ্ব আমাদের দেখলে ভয় পেয়ে যায়। কোনো অস্ত্রের দরকার নেই, কোনো মারপিটের দরকার নেই, এক হয়ে থাকবে, একে অপরের বিপদে ছুটে যাবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা। এই নীতিকে মাথায় রেখে দিন চলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম করতে হবে। তারপরে আমার সম্পদে দুটো ভজন গান গাইবে। যে ছেলেটি আমাদের ঘরে রেখেছে, ও যত্নার্থী খুব ভালো করছে আমাদের। ও বলছে, দাদা লাস্টে দুটো গান গাইবেন, নিচে আমরা 8 দিন ধরে বসে পাঠ শুনছি তো, হাত পাগুলো জমে গেল। আমাদের একটু মায়েরা নাচবে, আমরাও নাচবো, তারপরে নেচে টেচে আপনি বাড়ি চলে যাবেন, আমরা ঘরে গিয়ে শুয়ে পড়বো। তাহলে এই স্থানে দাঁড়িয়ে আমরা বলতেই পারি, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ব্রজের বলরাম কলিতে নিতাই, ভজের বলরাম কলিতে নিতাই। নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ। গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরুচরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি, গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরুচরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি। অন্তিমেতে হরি বল মন, অন্তিমেতে হরি বল মন। নিতাই গৌর হরি বল, 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 হরি বল। দাঁড়িয়ে পড়ুন সবাই, একটা ভজন গান হবে, আনন্দ করবো। তারপর লুট বাতাসা নিয়ে, হ্যাঁ গুড়ের বাতাসা অনেক কাজে লাগে, কিন্তু শরবত, চা, পায়েস টুকিয়ে নিয়ে গেলেই হয়।